বন জঙ্গলের মাঝে একটা কাঁচা ঘর, মেঝেতে একটি মৃতদেহ রাখা, পাশে বসে আছে রতন ডোম। না, আজকা মনে হয় একটু বেশি মাল খাইলাইছি। কেমন জানি লাগতাছে। মরা শরীরে কেমন একটা গন্ধ, মাংসটা কেমন টান টান, মনে হইতাছে চর্বিগুলা লড়তাছে। না না, এইসব ভাবলে হইব না, কাজ শেষ করি। রতন আর কিছু না ভেবে ব্লেড নিয়ে কাটতে শুরু করে মৃতদেহের পেট। হ্যাঁ, ছি ছি ছি, রক্ত ছিটকা এলো। হ্যাঁ, ব্যাপার কি? মরা লাশের গায়ে থাইকা তো রক্ত বাইরানোর কথা না, তবে কি? হঠাৎ বাইরে থেকে কারোর বেদনা সরে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো রুমের ভেতরে। রতন এবার বেশ ভয় পেয়ে গেল। কি ব্যাপার? এত রাইতে তো ইহানে কেউ থাকার কথা না, তাইলে কান্না করে কি? তাই তো, দেখা আসি। রতন বেশ ভয়ে ভয়ে ঘরের বাইরে এসে দাঁড়ায়, কিন্তু বাইরে এসে সে কাউকে দেখতে পেল না। না, এইখানে তো কেউ নাই, তাইলে কি ভুল শুনলাম? মা, মা গো, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। না, আমারে মাইরো না, মাইরো না আমারে, আমার কোনো দোষ নাই। সাইরা দাও আমারে, সাইরা দাও। আহ 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 ঘরের ভেতর থেকে স্পষ্ট আকুতির শব্দ শুনতে পেয়ে ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। কি ব্যাপার? ঘরের ভিতরে তো কেউ নাই, তাইলে এমন চিৎকার কইরা কে কারে ডাকলো? না, ভিতরে যাইয়া দেখি তো। কিন্তু কিন্তু এখন ভিতরে যাওয়াটা কি ঠিক হইব? না না, আমি রতন ডুম, আমার কেউ ভয় দেখাইবার পারবো না। রতন নিজের মনে সাহস জুগিয়ে ভেতরে ঢোকার যোগান করলো, কিন্তু ভেতরে ঢুকে সে কেবল মরা লাশটা ছাড়া ঘরে আর কাউকে দেখতে পেল না। এইটা তো মরা। উফ, আমার মাথাটা কি কাম করতেছে না, নাকি আমি পাগল হয়ে গেলাম? এই ঘরে তো কেবল এই একটাই লাশ ছাড়া আর কিচ্ছু নাই। তাহলে ঘরের ভিতরে কানলো কেডা, আর বাইরেই বা কানলো কেডা? এত সব কিছু ভাবতে ভাবতে হঠাৎ রতনের চোখ পড়ল বেডে শুয়ে রাখা অর্ধকাটা লাশটার উপর। তারপর যা দেখলো তাতে সে নিজের চোখকে আর বিশ্বাস করতে পারল না। সে দেখলো মরা লাশটার জায়গায় তার খুব পরিচিত একজন শুয়ে আছে। তাকে সে চেনে। পেট তার অর্ধকাটা, বেরিয়ে এসেছে নারী ভুঁড়ি। রতন একটা চিৎকার দিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। ভাইজান, কি হইছে আপনার? সারা রাত কই আছিলেন? আপনার মুখটা দেখা অনেক চিন্তিত মনে হইতাছে। আর বলিস না মতি, কাল রাইতে আমি যা দেখছি তা যদি সত্যি হয়, তাহলে আমার কপালে অনেক দুঃখ আছে। কি দেখছেন? খুইলা গন আমারে। কেন আমগো কপালে দুঃখ আছে? ওই লাশটা মরে নাই মতি, ওই লাশটা মরে নাই। কোন লাশটা মরে নাই? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। আপনি ঠিক দেখছেন তো? হ মতি, ঠিকই দেখছি। আইজ থাইকা 6 বছর আগের কথা। ঠিক আজকার দিনে আমি একটা 18 বছর বয়সী ছেলের পোস্টমর্টম করতেছিলাম। ছেলেটারে খুন করা হয়েছিল আমি জানতাম, কিন্তু অল্প কিছু টাকার লোভে আমি সব গোপন রাখছিলাম। ছেলেটার মোল্লা বাড়ির মাইয়ার সাথে ভাব আছিল। বড় মোল্লা বিষয়টা জানতে পাইরা ছেলেটার লোক দিয়া খুন করায়। ছেলেটার মা ওই জানলার পাশে বইসা খুব কান্না করতাছিল আর বলতাছিল, তোরা সবাই মিল্লা বিনা অপরাধে আমার ছেলেটারে মাইরা ফালাইলি। এই গোরস্থানে অভিশাপ নামবো, তোরা কেউ সেই অভিশাপ থেকে পার পাইবি না, তোরা কেউ পার পাইবি না। আমার ছেলেটা, ও সুজন রে। সেই অভিশাপ আইসকা আমারে তাড়া করতেছে। আমি হয়তো
এই পাপের হাত থেকে আর রেহাই পামু না মতি। একটা না একটা উপায় তো আছেই ভাইজান, কিন্তু আপনি এত বড় পাপ কাজটা করতে পারলেন। আমার ভুল হয়ে গেছে মতি। রতন কি করবে কিছু ভেবে পায় না। সে গত 6 বছর আগের সকল পোস্টমর্টমের কাগজপত্র বের করে সেদিনের সেই ছেলেটার তথ্য খুঁজতে থাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই পুরনো ফাইলটি দেখতে পায়। ছেলেটার নাম সুজন সরকার। তার মৃত্যুর নথি নেই, অথচ সেই ছিল গতকালকের লাশ। মৃত হয়েও তার নামের কোনো রেকর্ড নেই। আমি কি তাইলে একটা নিষ্পাপ ছেলের খতম করে দিছিলাম? না, এইটা আমার একদম ঠিক হয় নাই। আমি কাজটা মোটেও ভালো করিনি। রতন তার ভুল বুঝতে পারে। সে আবার কবরখানার পাশে সেই লাশ কাটা ঘরটায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। না, এই পাপে শোধ দেন লাগবো। সুজনের আত্মা শান্তি পা। আজ আমি নিজেই আমার বিচার চাই। সে একটা মশালে আগুন জ্বালে আর একটা মাটির কলসিতে সেই পুরনো ব্লেডটা রাখে, যেটা দিয়ে সে গত 6 বছর আগে সুজনের পোস্টমর্টম করেছিল। এবার রতন এক হাতে মশাল আর অন্য হাতে মাটির কলসি নিয়ে পুরনো কবরখানার ভেতরে প্রবেশ করে। লাশ কাটা ঘরটার সামনে যেতেই রতনের হাতে থাকা মশালটা একটা দমকা হাওয়ায় আচমকা নিভে যায়। চারপাশে বেশ অন্ধকার, কোথাও কোনো সাড়া নেই। সুজন ভাই, আমারে মাফ করে দাও। আমি জানি তুমি এই হানেই আছো। আমার ভুল আমি স্বীকার করতাছি। আমারে মাফ করে দাও তুমি। ভুল স্বীকার? হঠাৎ চারদিকে আলোয় ভরে গেল। সেই সাথে একটা জোরালো দমকা হাওয়া এসে এক ধাক্কায় রতনকে ফেলে দিল মাটিতে। তুই শান্তি আমারে খুন করা হয়েছিল, তারপরেও তুই পুলিশরে মিথ্যা কথা বলছস। তুই বলছস আমি গলায় দড়ি দিয়া নিজে নিজে আত্মহত্যা করছি, আর আমার কোনো ওয়ারিশ নাই বইলা এইখানে আমার লাশ দাফন কইরা দিছস। অথচ আমার মা ওই জানালার পাশে বইসা কানতে কানতে পাগল হইয়া গেল। তারপর আমার মায়েরে তোরা পাগল বইলা গ্রাম থাইকা তাড়ায় দিলি। হ্যাঁ, আমারে শেষবারের মতো মাফ করে দাও ভাই। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোর পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। তোর পাপের প্রায়শ্চিত্ত একটাই, সেইটা হইল মৃত্যু। মৃত্যু।